হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকালবেলার সব কাজ, দেখো নিত্যদিনের যেটা সংসারের কাজ থাকে সকালবেলার তো বাসি বিছনা, ঘর দুয়ার এগুলো পরিষ্কার করা, এটা হচ্ছে গৃহবধূর কাজ। যেহেতু আমরা এটাই আমাদের কপালে এটাই লেখা আছে যে বাপের বাড়িতে যেটুখানি সুখে ছিলাম সেটা শ্বশুরবাড়িতে এসে সেই ইয়েগুলো কষ্টটা দেখো এইটুখানিটা। এবারে দেখো সব কাজ মাছ ছেড়ে নিয়েছি। এবার যেহেতু গোপালকে দেবো জামাটা ছেড়েছি, তার মধ্যে দেখি যে একজন এসছে কুর্তি এগুলো নিয়ে। তাই তোমাদের দাদা বললো যে দেখো সরস্বতী পুজো আসছে, কোনটা নেবে। তা যাই হোক, একটা যাকে কিনে দিল আর একটা আমাকে কিনে দিল। বললাম যে চলো, তোমাদের তো আগেই বলেছি, তোমার দাদা এদিকে কষ্ট দিলে কী হবে, এদিকে ঠিক আছে। যাই হোক, একটা কুর্তি কিনেই দিল আমাকে আর আমার যাকে, যে সরস্বতী পুজোতে পরার জন্য। দেখো এদিকে গোপালকে দিয়ে আসার পরে এদিকে সবজি নিয়ে বসে গেছি। এদিকে দাদার বাড়িতে যাব, দাদাও নেমন্তন্ন করেছে যে তার ছেলের হচ্ছে বইয়ের স্বাদ রয়েছে, বিয়েতে যেতে পারিনি, তাই জন্য দাদা বলছে যদি বিয়েতে আসিস নি, কিন্তু যদি স্বাদে না আসিস তাহলে তোর বাড়িতেও যাব না। তা যাই হোক, দাদার বাড়িতে যাব। এদিকে সব গুছিয়ে নিচ্ছি, পরের দিনকেই যাব। আর সেদিনকেই যাওয়ার কথা ছিল, যেহেতু যেতে পারিনি, এদিকে রান্না বান্না ছিল, করে ফেলেছি, ওই জন্য আর গেলাম না। তো আমরা পরের দিনকেই বেরোবো। তা যাই হোক, এদিকে রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ ডিম করেছি, আর এদিকে যে সবজিটা বসিয়েছি পালং শাকটা, এদিকে রান্না হয়ে গেছে। তোমাদের দাদা বললো একটু চাটনি করতে। এদিকে একটু আগু পিছু ছবিগুলো ভিডিওটা হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। সকালকার এই ভিডিওটা আগে ইয়েতে চলে গেছে, চা হয়ে গেছে, গোপালকেও দেওয়া হয়ে গেছে। তো অনেক দিন ওই দাদার বাড়িতে যাই না, নাই করে 1 বছর হয়ে গেল দাদার বাড়িতে যাই না। তা বললাম যে চলো একটুখানি দাদার বাড়িতে ঘুরেই আসি, অনেক দিন তো যাওয়া হয় না। তা কী বলো তো, সংসারের কাজকর্ম এসব করতে করতে না আর মানে ভালো লাগে না কোথাও যেতে, মনটাও চায় না। তা বললাম যে চলো, অনেক দিন তো কোথাও বেরোনো হয় না, তাহলে চলো একটু বেরিয়ে আসি। এদিকে ছেলেরটাও শরীরটাও ভালো না, ওরও জ্বর এসছে। দিয়ে এবার এদিকে দেখো পরের দিনকে রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সব কাজ মাছ সেরে টেরে নিয়ে সব রেডি হয়ে গেছি যে বেরোবো বলে। এবার বেরোতে যাওয়ার আগে তো সব সেরে সুরে রেখেই বেরোতে হয়, যাতে আবার এসে যাতে ইয়ে না হই। দেখো স্টেশনে পৌঁছেও গেছি, আর নৈহাটিতে চলে আসলাম। ব্যান্ডেলেরটা করতে পারিনি যেহেতু ট্রেন ঢুকে গেছিলো। দেখো নৈহাটি স্টেশনে এই যে আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে নৈহাটি স্টেশন, আশা করি সবাই জানো, দেখতেই পাচ্ছ। আর সব ফ্যামিলি দাঁড়িয়ে আছি, যাব বলে বেলাও হয়ে গেছে। দিয়ে যে ট্রেন এসছে দেখো বন্ধুরা। তারপর স্টেশন থেকে এবার যেহেতু যাব রানাঘাট, তাই নৈহাটি স্টেশনে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এই যে টোটোতে উঠে গেলাম, দিয়ে যাচ্ছি। আমার বৌদিদের ওদিকটা একটু গ্রাম সাইড, তো রানাঘাট মানে একটু গ্রাম ইয়ের মতন। দেখো পাশে হচ্ছে সর্ষের ক্ষেত, দেখতেও খুব সুন্দর লাগছে। তাই তোমার দাদা ভাই কোনো দিন এদিকটা আসেনি, তাই এই আসলো। তাই এই যে বৌদিদের বাড়িতে পৌঁছেও গেছি, যে যাচ্ছি দেখতেই পাচ্ছ। আমি একটু আগে আগে, এই যে বৌদির বাবা মা এরা হচ্ছে রান্না করতে খুব ভালোবাসে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। দেখো আমার বৌদিরা কিন্তু অতটা হাইফাই মানুষ না। যাই হোক, এই যে আমার মেজদা দাঁড়িয়ে আছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো রান্না বান্নার আয়োজন হচ্ছে, এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেহেতু আমরা বেলাতে পৌঁছেছি তখন 2-2:30 বাজে, যে আমার দাদা। যাই হোক, এবার বউ রেডি হচ্ছে ওদিকে। অনেক দিন বাদে গেছি, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে ওখান থেকে, ট্রেনের স্টেশন যেহেতু, এ দেখো দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, মানে আমাদের খুব ভালো লাগে। ছোটোখাটো বাড়িঘর দূর হলে কী হবে, আনন্দ আছে, সবাই আমরা এনজয় করতে ভালোবাসি। এই যে দেখতেই পাচ্ছ একদম আমাদের বৌমা হচ্ছে বাচ্চা মেয়ে। যাই হোক, আজকাল জানোই তো ছেলেরা, যাই হোক অল্প বয়সে বিয়ে করে ফেলেছে। এবার এই দেখো আমার বৌদির যে বোন আছে তার মেয়ে, দেখো এদিকে সব কাজের দিকে এক্সপার্ট, কী সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, যেহেতু বৌদির স্বাদ, ওর জন্য দেখো কী সুন্দর সাজিয়ে দিয়েছে, ও নিজে হাতেই সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে বেশ। তাই আমি চাইলাম একটু ফুল দিয়ে সাজালে ভালো হতো, যেহেতু ফুলটা আনতে দেরি হয়ে গেছে। দেখো এই যে আমাদের বৌমা বসে পড়েছে, যেহেতু বৌদিদের ঘরটা একটু অন্ধকার, কারেন্ট ছিল না তখন, এখন কারেন্টটা আসলো। দিয়ে দেখো এবারে যে আমার বৌদি ওকে হচ্ছে আশীর্বাদ করছে। যাই হোক, স্বাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটেছে, খুব ভালোই হয়েছে, খুবই ভালো লাগলো। অনেক দিন বাদে এরকম ইয়েতে গেলাম, কদিন একটু মনটাও খারাপ ছিল। যাই হোক, ওখানে গিয়ে একটু মনটাও ভালো হলো, সবার সঙ্গে আলাপ পরিচয় দেখা হলো এতদিন বাদে। সব বোন ঠোন আমরা সবাই এসেছিলাম, সবার সঙ্গেই দেখা হলো। সকাল থেকে খাইনি বলে ও বলছে আমি পায়েসটা খাবো না, আমার গা গোলাচ্ছে। তা যাই হোক, বৌদি একটু একটু করেই দিল।
আমার বৌদির একটাই ছেলে একটাই মেয়ে, মেয়ের তো আগেই বিয়ে হয়ে গেছে, ছেলেও এবার নিজেই বিয়ে করেছে, তা বিয়েতে যেতে পেরেছিলাম না। যাই হোক সাধে একটু গেলাম, একটু আনন্দ হলো। এবার সবাই এক এক করে আশীর্বাদ করবে করবে, তা ও আর বসে থাকতে পারছে না, বুঝতেই তো পারছো যে নিচে বসবে, তাই বলছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। যাই হোক এই যে হচ্ছে এটা হচ্ছে আমার বৌদির বোন, ও একটুখানি আশীর্বাদ করলো। এবার আমাকে বলছিল, কিন্তু দেখো আমার শ্বশুর মারা গেছে এখনও 1 বছর হয়নি, ওই জন্য আমি আশীর্বাদ করিনি, কিন্তু ওর জন্য গিফট নিয়ে গেছি, ছেলের জন্য আর বৌমার জন্য, দুজনের জন্য। এই যে ছেলে দেখো চিপসের প্যাকেট দিয়ে দিয়ে বউকে সাজিয়ে দিচ্ছে যে সব কিছু খেতে হবে, বাচ্চা ছেলে বুঝতেই পারছো, সবই গুছিয়ে দিচ্ছে, কিন্তু খুব ভালো। দেখো দেখতেই পাবে সব চিপসের প্যাকেট দিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা দেখো, স্কিপ করে চলে যেও না প্লিজ। আমি কিন্তু সবার লং ভিডিও দেখি, শর্ট ভিডিও দেখি, অনেকে আমার ভিডিওগুলো স্কিপ করে করে চলে যায়। তা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো। তোমরা যেরকম এগিয়েছো আমিও চাই একটু এগোতে, আর একটু লাইক কমেন্ট শেয়ারটা করো। দেখো এই যে এটা হচ্ছে আমাদের বৌমার মা, ও একটু আশীর্বাদ করছে, যেহেতু মেয়ের মা বুঝতেই পারছো, মেয়ের মা, তাই এই যে আশীর্বাদ করছে। দিয়ে এবার আমাদের ছেলে তো শুধু চিপসের প্যাকেট, ক্যাডবেরি, লজেন্স দিতেই আছে বউকে খাওয়ানোর জন্য। এবারে যে সব কিছু একটু একটু করে নিয়ে যে গুছিয়ে দিচ্ছে যে সবাই করবে। এদিকে সব খাওয়া দাওয়ারও আয়োজন হচ্ছে, যে খাওয়া দাওয়াটাও হবে। এবার আমরাও চলে আসবো, তার জন্য একটু তাড়াতাড়ি। দেখো কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে, ওখানে খুব কারেন্টে ডিস্টার্ব করে, যেহেতু পাশেই ট্রেন রেল লাইনের খুব কারেন্ট যায়। বৌদিদের ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার। তা বন্ধুরা তোমরা কিছু মনে করো না যে এতটা অন্ধকার হয়ে রয়েছে, বুঝতে তো পারছো। যাই হোক, আর আমার ক্যামেরাটা ধরাটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে, ওই জন্য ভিডিওগুলো একটুখানি উলট পালট হয়ে রয়েছে। তোমরা প্লিজ কিছু মনে করো না, কিন্তু ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে, আশা করি তোমাদের খারাপ লাগবে না। যতটা পেরেছি তুলে তোমাদের সামনে ধরার চেষ্টা করেছি। রোজ তোমাদেরকে ব্লগ আমি করতে পারছি না, তোমাদেরকে একটা কথা আমি বারবার বলছি, আমি ব্লগ করতে পারছি না রোজ রোজ, একদিন বাদে বাদে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না যে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ না বলে। এদিকে দেখো এই যে বাচ্চাগুলো খেতে বসে গেছে, যেহেতু মামিমণি উঠে গেছে ওই জন্য, তা সেই থালায় খাচ্ছে। এদিকে দেখো রান্নাও কমপ্লিট, মাছ হয়েছে, ডাল হয়েছে, চাটনি, এঁচোড় চিংড়ি, এদিকে দেখো লেবু কেটে রেখেছে। আর এই যে সবাই খেতে বসে গেছে, যে আমার ছেলে, দাদার ছেলে, দাদা সবাই বসেছে, আমার বোনরা বসেছে, সবাই বসেছে, সবাইকে খেতে দিচ্ছে। আমার বৌদির মা, বৌদির বাবা এরা হচ্ছে রান্না করতে ভালোবাসে। আমার এই আর এক বৌদি বসে আছে। এদিকে দেখো বৌমাকে বলছি যে জিনিস তুলতে, দেখো প্রদীপ তুলেছে, তোমরা সবাই খুশি হবে যে ও প্রদীপটা তুলেছে। দেখো যাক, ছেলে আর মেয়ে বলে কোনো কথা নেই গো, ভগবান যেটাই দেবে সেটাই খুশিভাবে সেটাকেই গ্রহণ করাটা উচিত। এবার বলছে যে ওটাকেও তুলতে, এই যে নোড়াটাকে তুলেছে। তা আমার বৌদি বলছে আমার কোলে দে। তা আমাদের বৌমা বলছে যে মেয়ে আর ছেলে। দেখো এবার আমার বৌদি কোলে নিল নোড়াটাকে, বলছে এটাকে আমার কোলে দে। যাই হোক নিল আঁচল পেতে। এদিকে ওকে বলছে সবাই মিলে প্রদীপ তুলেছে বলে, কিন্তু আমাদের বৌমা এদিকে কথায় খুব স্পার্ট আছে, বলছে যে তাতে কি হয়েছে, মেয়ে আর ছেলে মিলে। তা আমি বললাম যে তুই এখানে দাঁড়া, আমি তোকে গিফটটা দিই। এই যে আমি গিফট নিয়ে গেছিলাম ওর জন্য একটা শাড়ি, 100টা টাকাও হাতে দিলাম, যে আশীর্বাদের সময় ও তো নেবে না। আর আমাদের ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে গেছিলাম। যাই হোক আমি আবার একটুখানি চুমু খেয়ে নিলাম, ছোট্ট মানুষ। হ্যালো বন্ধুরা, আমি লং ভিডিও আর শর্ট ভিডিও দুদিন তোমাদেরকে দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আজকে তোমাদেরকে এই ভিডিওটা দেবো, আশা করি তোমাদের ভালোও লাগবে। এই দুদিন আমার দুঃখের কষ্টের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে কিছুটা আনন্দর ইয়েটাও শেয়ার করব, যে কোথায় গেছিলাম, কি করেছি, কি আনন্দ, সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না। আর একটু লাইক কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে। তোমরা যেরকম এগিয়েছো আমি চাই আমি যাতে একটু এগোতে পারি, তোমরা সেটুখানি করো, আমার পাশে থেকো। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর তোমরা তো বুঝতে পারছো যে লং ভিডিও শর্ট ভিডিও নিয়ে
তা আর তোমাদের কাছে আর কি বলবো, দুঃখের সঙ্গে একটু খুশিটাও আমার সঙ্গে একটু শেয়ার করো। আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দুঃখের দিন গেল, এবার একটুখানি সুখের সময় যে একটুখানি আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আর কি বলবো, আমি কিছু মানে বলতে পারি না। আর তোমাদের তো আগেই বলেছি আমার এডিটিং করা নিয়ে এগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমি নিজে পারি না বলে। তা শেখার চেষ্টা করছি। আমি চাই যে যাতে তোমরা আমার পাশে থাকো, আমি যাতে আরও শিখতে পারি। হ্যাঁ, আমার ছেলেটারও দুদিন ধরে শরীরটা খারাপ, ও এডিটিং করে দিতে পারছে না। তার কি বলবো, চলো তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করে নিই। কোথায় গেছিলাম, কি আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে